আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের উপর টানা ৯ দিনের শুনানি শেষ করেছে নির্বাচন কমিশন। এই আপিল প্রক্রিয়ার বড় অংশের প্রার্থী ফিরে পেয়েছেন তাদের প্রার্থিতা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আপিল নিষ্পত্তি শেষে প্রার্থিতা ফিরে পেয়েছেন মোট ৪২২ জন প্রার্থী, যা কিনা মোট আপিলকারীর ৬৫%-এরও বেশি। এর পাশাপাশি বাতিল হয়েছে ১৯৫টি আপিল, আর অনুপস্থিত ও অন্যান্য কারণে নিষ্পত্তি হয়নি ২৮টি। সব মিলিয়ে নিষ্পত্তি করা হয়েছে ৬৪৫টি আপিল। গত ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাই শেষে ৩০০ আসনে বৈধ প্রার্থী ছিলেন ১,৮৪২ জন। এ সময় ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। তাদের মধ্য থেকে ৬৪৫ জন নির্বাচন কমিশনে আপিল করেন। ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৮ জানুয়ারি পর্যন্ত টানা ৯ দিনের শুনানি শেষে ৪২২ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এ নিয়ে মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২,২৬৪ জনে। ৯ দিনের শুনানিতে প্রতিদিনই উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। প্রথম দিনে ৫১ জন, দ্বিতীয় দিনে ৫৮ জন, তৃতীয় দিনে ৪১, চতুর্থ দিনে ৪৪, পঞ্চম দিনে সর্বোচ্চ ৭৩ জন, ষষ্ঠ দিনে ৩৩, সপ্তম দিনে ৬০, অষ্টম দিনে ৪৪ এবং সর্বশেষ নবম দিনে ২১ জন প্রার্থী তাদের আপিলে জয়ী হন। এই আপিল প্রক্রিয়ার সবচেয়ে বেশি সুবিধা পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। ১% ভোটারের স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণে প্রথম দফায় বাদ পড়া উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী আপিলে এসে তাদের প্রার্থিতা ফিরে পান। আমি আপিল করেছিলাম এবং আপিল করে আজকে মাননীয় কমিশনার আমাকে বৈধতা দিয়েছে, তো আলহামদুলিল্লাহ। আমার সমস্যা ছিল ভোটার 1%-এর জন্য, তো ওইটার জন্য আমি এখন সফল হয়েছি। আপিল করে আমি আমার প্রার্থিতা ফ্রি পেয়েছি। শেষ দিনের শুনানিতে মূলত ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিল আবেদনগুলোর নিষ্পত্তি করা হয়। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে থাকা ২৩ জন প্রার্থীর মধ্যে ২০ জন নির্বাচনে অংশগ্রহণের পথ খুলে দেয় নির্বাচন কমিশন। এর পাশাপাশি ২ জনের মনোনয়ন বাতিল হয় এবং একজনের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়। ঋণখেলাপি সংক্রান্ত অভিযোগে একাধিকবার শুনানি পেছানোর পর শেষ পর্যন্ত চট্টগ্রাম ৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রাখে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটি আগামী ১২ই ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে, সেই আসনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব লায়ন আসলাম চৌধুরী তার ধানের শীষ নিয়ে প্রতীকে নির্বাচন করার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই। এদিকে প্রথম দিনের শুনানিতেই আপিলের প্রার্থিতা ফিরে পান আলোচিত স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। প্রাথমিক বাছাইয়ে বাদ পড়লেও কমিশন আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ বলে বিবেচনা করে। মনোনয়ন বৈধ হওয়ার পর তিনি নির্বাচনী প্রতীক হিসেবে কমিশনের কাছ থেকে ফুটবল প্রতীক চেয়ে আবেদন করবেন বলে জানিয়েছেন। এদিকে আপিল শুনানির প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জাতীয় পার্টির মহাসচিব জানিয়েছেন, নির্বাচনী পরিবেশে মব সন্ত্রাসের আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতি চলতে থাকলে সুষ্ঠু ভোটের পরিবেশ বিঘ্নিত হওয়ার ঝুঁকি রয়েছে বলেও আশঙ্কা করেন তিনি। এবং যে কারেক্টগুলো তারা করতে পারতেন, বলতে পারতেন, অ্যালাউ করতে পারতেন, মবের ভয়ের কারণে তারা করতে পারেনি। কারণ তৎক্ষণাৎ তাকে একটা ট্যাগিং করে দেওয়া হতো, তৎক্ষণাৎ তাকে দোষর বলা হতো। আপিল শুনানি পেরিয়ে এবার নির্বাচনের গড়িতে শুরু হয়েছে পরবর্তী ধাপের ক্ষণগণনা। আগামীকাল ২০ জানুয়ারি পর্যন্ত করা যাবে প্রার্থিতা প্রত্যাহার। ২১ জানুয়ারি বরাদ্দ দেওয়া হবে নির্বাচনী প্রতীক। এরপর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হবে, যেটি চলবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচন ভবন থেকে এস এম মঈন, সময়ের কণ্ঠস্বর, ঢাকা।